আমরা জাতীয় ঐক্যমত্য চাই সর্বক্ষেত্রে। আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই, সমুন্নত রাখতে চাই, এটাই আমাদের শক্তি। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, আবার এখানে এসে জাতীয় স্বার্থে ঐক্যমত্য হব। এটাই হচ্ছে প্রশ্ন, এটাই হচ্ছে জনগণের সার্বভৌম এখতিয়ার। এখন আমরা গণ অভ্যুত্থান করেছি, ছাত্র গণ অভ্যুত্থান করেছি, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এটা কি আইনি ভিত্তি ছিল? এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল। আমি এটা বাংলা বলতে পারবো না। তো সেই লেজিটিমেট এক্সপেকটেশনকে কি আইনি বৈধতা আমরা দিচ্ছি না? আমরা জুলাই ঘোষণাপত্রকে স্বীকার করিনি? আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব, সেটা অঙ্গীকার করিনি? মৌখিক করেছি, ভাষ্য দিয়েছি, ভাষণ দিয়েছি, লিখিতভাবে দেবো আমরা। সেই জুলাই ঘোষণাপত্রের কি কোনো আইনি ভিত্তি আছে, কনস্টিটিউশনালিটি আছে? তার ঊর্ধ্বে এটা, যেহেতু জনগণের অভিপ্রায়, সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি যে এই জুলাই ঘোষণাপত্র, যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, এই ঘোষণাপত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো। কোথায় দেবো বলেছি? চতুর্থ তফসিলে সেটা আমরা বর্ণিত করব, যেহেতু এটার একটা লিগ্যালিটি থাকতে হবে। সেটা কিসের জন্য? গণ অভ্যুত্থানকে আইন মেনে হয়েছে, গণ অভ্যুত্থানের কোনো লিগ্যালিটি আছে, কনস্টিটিউশনালিটি আছে, বাট সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে কি? এটা হচ্ছে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল, এটাই সার্বভৌম এখতিয়ার। সুতরাং আমাদের যে সম্মতি, এর উপরে কোনো আইনি ভিত্তি হতে পারে না।